আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো আপনাদের এইচএসসির যেই ভর্তি প্রক্রিয়া অর্থাৎ কবে কি শুরু হচ্ছে, যেহেতু আপনার এখন বর্তমানে এইচএসসি 28, তো সেই সংক্রান্ত একটা খসড়া নীতিমালা প্রকাশিত হয়েছে। তো চলেন আমরা আসলে সেই খসড়া নীতিমালাটাই দেখি এবং সেই খসড়া নীতিমালায় কী বলা হয়েছে আমরা সেটাও দেখব। একাদশে আবেদন, ফলাফল, ভর্তি, ক্লাস শুরু, ভর্তি নীতিমালায় খসড়ায় যা যা আছে আমরা প্রত্যেকটা জিনিসই দেখব। তো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এসএসসির কথা বলা হয়েছে। এবার কলেজে ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ার নামার পালা শিক্ষার্থীদের, অর্থাৎ এবার আপনাদের ভর্তির যে পালা এটা নামতে হবে। জানা গেছে ভর্তির প্রক্রিয়া শেষ করতে এবার অন্তত 3 মাস লেগে যাবে, অর্থাৎ এইবার যেই ভর্তি প্রক্রিয়া আপনাদের এখন চলতেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অলমোস্ট নভেম্বরের আগে আপনাদের ক্লাস শুরু হচ্ছে না। সো এরপর ক্লাসে যাবেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালায় খসড়া প্রস্তুত করা হয়েছে। আপনাদের এই খসড়া খুব শীঘ্রই প্রকাশিত হবে, আগামী সপ্তাহে সেটা চূড়ান্ত করা হবে। খসড়ায় একাদশ শ্রেণীতে আবেদন, ফলাফল, ভর্তি ও ক্লাস শুরু প্রবৃত্তির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই যে খসড়া যেটা, এটা আসলে আপনার কবে কি শুরু হচ্ছে, কবে কি সকল কিছুই নির্ধারিত করা হয়েছে। এবার ভর্তিটি অনলাইনে আবেদন করা গ্রহণযোগ্য, অর্থাৎ এই আবেদন যেটা সেটা অনলাইনে গৃহীত হবে। এবার যদি দেখি যে সূত্র জানায় যে, অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভর্তি নীতিমালায় খসড়ার অনলাইনে আবেদন গ্রহণ 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এখন চলতেছে আপনার হচ্ছে আগস্ট, 1 মাস পর এটা শুরু হবে। তবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলেও তাদের ওই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, বোর্ড চ্যালেঞ্জ কীভাবে কী করতে হয় সেরকম আমরা কিন্তু একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তো তারা এই ভিতরে আবেদন করবেন। আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি চলবে 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন 6 অক্টোবর গ্রহণ করা হবে এবং পছন্দক্রম পরিবর্তন একই দিনে করা যাবে। অর্থাৎ যদি কারো রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তার যেই আবেদন আবার গ্রহণ করা হবে এবং প্রয়োজনে সে যে পছন্দক্রম দিয়েছিল কলেজে, সেটা তার একটা জিপিএর আন্দাজে দিয়েছিল, সো সে চাইলে তার নতুন জিপিএ আন্দাজ করে বা জিপিএর অনুমানে সেটা দিতে পারবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল 10 অক্টোবর প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন ও নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল করা হবে। পাশাপাশি তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে। ফল প্রকাশের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত করা যাবে। এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে শেষ হলে তো দ্বিতীয় পর্যায়ের আবেদন 14 অক্টোবর থেকে শুরু হয়ে 17 অক্টোবর পর্যন্ত চলবে, 17 অক্টোবর পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল 19 অক্টোবর প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলও 19 অক্টোবর প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ে নির্বাচন শিক্ষার্থী নিশ্চয়ন করা, অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং বাতিল হবে, তাদের পুনরায় আবার ফিসে আবেদন করতে হবে। তখন আমরা আপনাদের দেখিয়ে দেবো যে কী করে কলেজে আবেদন করতে হয়। দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশের পর থেকে 21 অক্টোবর পর্যন্ত করা যাবে। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ 22 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত করা যাবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল 26 অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে 26 অক্টোবর। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন না করলে নির্বাচন বা আবেদন বাতিল হবে, অর্থাৎ আর কোনো সুযোগ নেই, আপনি 3টা চান্স পাবেন। তৃতীয় পর্যায়ে ফল প্রকাশের পর এটা চলবে 28 অক্টোবর পর্যন্ত। সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে 29 অক্টোবর, এটা প্রকাশ করা হবে। আর কলেজে ভর্তি হবে হচ্ছে 1 নভেম্বর থেকে শুরু করে 5 নভেম্বর পর্যন্ত। সর্বশেষ একাদশের ক্লাস শুরু হবে 8 নভেম্বর পর্যন্ত। সো এইটা হচ্ছে ওভারঅল একটা খসড়া বলা যেতে পারে। সো আপনারা যারা আসলে কনফিউশনে ছিলেন বা আপনাদের ভিতর কোনো কনফিউশন ছিল যে এই যে আপনাদের কলেজের ভর্তি প্রক্রিয়া বা এটা কি কবে কি পৌঁছে হবে সেটা ছিল। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাশাপাশি অন্যান্য আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।